টিএমএসইউ এর কেন্দ্রীয় সম্মেলনে মুক্তধারায় আজ পতাকা উত্তোলন করা হয়। আর সেই পতাকা উত্তোলনের পর টিএমএসইউ এর উদ্যোগে যে সম্মেলনটির আজ আয়োজন করা হয়েছে সেই সম্মেলনকে নিয়ে সদস্যদের নিয়ে আজ বিস্তারিত হয় আলোচনা। কারণ ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু তাদের মতো করে সংগঠনকে মজবুত করতে ব্যস্ত হয়ে পড়েছে। ঠিক তেমনি বামীদের যে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলি রয়েছে এবং সেই অঙ্গ সংগঠনগুলির যে কর্মকর্তারা রয়েছেন, যে সমর্থকরা রয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট করে বিভিন্ন জায়গায় করা হচ্ছে সেমিনার, কর্মশালা। আর তাতেই সংগঠনকে চাঙ্গা করার প্রয়াস জারি রাখছে বামেরা, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন বাম নেতা মানিক দে শোনাবো। ট্যাক্সের নামে বিরাট তোলাবাজি হয়, তারপরে আছে কিছুক্ষণ পরে পরে গেলি এই কাগজ সেই কাগজ দেখাতে হয়। ঠিক আছে, দেখুক, আপত্তি নেই, পুলিশ তো সেটা চেক করবে। কিন্তু মজার ঘটনা হলো চেকিং এ পরে আবার গিয়ে না কিছু দিতে হবে, না দিলে একটা না একটা অজুহাত থেকে গাড়িটাকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখে। এবং এই হয়রানির হাত থেকে বাঁচার জন্য সারা দেশের মধ্যে এই তোলাবাজি চলছে পরিবহন শিল্পের উপর। একদিক দিয়ে টু ট্যাক্সের নামে, একদিক দিয়ে হলো চেক আপের নামে, সব মিলিয়ে গোটা ব্যবস্থাটাকে দুর্বল করে দিয়েছেন। এর সঙ্গে যুক্ত 10 কোটি শ্রমিক, এবং সেখানে গিয়ে এটা নাভিশ্বাস উঠে গেছে। আমাদের রাজ্য পরোক্ষ প্রত্যক্ষভাবে 3.5 লক্ষ মতো আছে যারা পরিবহনের সঙ্গে যুক্ত। হয় কেউ প্রাইভেট গাড়ি চালায়, কেউ প্যাসেঞ্জার গাড়ি চালায়, কেউ পণ্যবাহী গাড়ি চালায়। এবং এখানেও দেখা যায় পরিবহন শিল্পের এই দুরবস্থা। যেমন ধরুন, একটা শিক্ষিত বেকার যুবক কাজ পায় না, সে একটা ই রিক্সা কিনছে, সে একটা অটো কিনছে, বা ছোট্ট একটা গাড়ি কিনে সে জীবিকা নির্বাহ করার চেষ্টা করছে। এদের উপর যেভাবে নির্যাতন হয় এবং তাদের প্রতি ব্যবহার আচরণ অমানবিক, এবং তারা যে মানুষ, তারা তো কারো মাথায় বাড়ি দেখে না, পরিশ্রম করে খায়, এই স্বীকৃতি পর্যন্ত পায় না। এবং আমাদের রাজ্যে তাদের মিনিমাম ওয়েজটা পায় না ঠিক মতো, এবং এখানে কথায় কথায় ছাঁটাই হয়, প্রতিবাদ করা যায় না। আর মোটর স্ট্যান্ডগুলোতে কল্পনার মতো বামফ্রন্ট সরকারের সময় আমরা সোসাইটি করে দিয়েছিলাম, মালিক, সমস্ত ট্রেড ইউনিয়নগুলো প্রতিনিধি, মালিকের প্রতিনিধি আর সরকার, এই ছিল গিয়ে সোসাইটিগুলো। এখানে প্রচুর অর্থ থাকতো, মোটর স্ট্যান্ডগুলো ডেভেলপ তারা করেছেন। আর এখন এই সোসাইটি এগুলো শেষ, সমস্ত ধ্বংস করে দিয়ে আগের টাকা পয়সা আত্মসাৎ করে গোটা মোটর স্ট্যান্ডগুলোতে তোলাবাজি চলছে। এগুলির প্রতিবাদ করতে গেলে তারা আক্রান্ত হয়, রক্তাক্ত হয়। প্রায়শই দেখবেন মোটর স্ট্যান্ডগুলোতে সেই সংঘর্ষের ঘটনা ঘটছে। মূলত এগুলি কিন্তু তোলাবাজিকে কেন্দ্র করে, এবং এটা চলছে শাসক দলের যে সংগঠন, তাদের মধ্যে এই তোলাবাজিটা চলছে। বিজেপি দলের যে শাসক দলের যে সংগঠন, এটা চলছে। অর্থাৎ একটা স্বাভাবিক অবস্থা মোটর স্ট্যান্ডগুলোতে নেই, এবং তাদের কথায় চলতো। আপনারা শুনলেন মানিক দের বক্তব্য, এবং তিনি বললেন একদিকে তখন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তারা করছেন, অন্যদিকে শাসক দলকেও কিন্তু তারা বিভিন্ন বিষয়ে তারা অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান। এবং তাদের সমস্ত আজকের এই আলোচনার মূল বিষয়বস্তু ছিল আগামী দিনের রণকৌশল, তাদের আন্দোলন এবং তাদের সংগঠনকে আরো মজবুত করা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।